Assalamu alaikum. Bonjour tout le monde, ফরাসি ভাষা শিক্ষার্থীদের এপিসোড নাম্বার 17। সো এই গ্রুপে আমরা মূলত হচ্ছে ফরাসি ভাষার তৃতীয় গ্রুপের ক্রিয়া নিয়ে আলোচনা করব। সো le verbe du troisième groupe, les verbes du troisième groupe। সো গত পর্বে আমাদের মূল আলোচনা ছিল হচ্ছে deuxième গ্রুপ নিয়ে। সো ফরাসি ভাষা হচ্ছে deuxième গ্রুপের হচ্ছে ভার্ব, যেটা হচ্ছে আই আর দিয়ে শেষ ভার্বগুলোকে deuxième গ্রুপ বা les verbes du deuxième গ্রুপ বলা হয়। সো এই গ্রুপে ভার্বের শেষে আই আর বাদ দিয়ে এর জায়গায় করতে অনুযায়ী আইএস, আইটি, আই ডাবল এস ও এনএস, আই ডাবল এস ইজেড, আই ডাবল এস এনটি যোগ করতে হয়, মানে সাবজেক্ট অনুযায়ী কনজাংশন করতে হয় প্রেজেন্ট ইন্ডিকেটিভ টেন্সে। সো এটা আমরা ইংলিশে বললাম, আর ফরাসি ভাষায় যেটাকে উচ্চারণ হবে ইএস, ইতে, ই ডাবল এস ও এনএস, ইসন, ইএসএস ও জেড, ইসে, ইএসএস ও এনতে, ইস, এইভাবে উচ্চারণ করতে হবে। তো প্রথমে যে আইএস, এক্ষেত্রে হচ্ছে আইটা শুধু উচ্চারণ হবে, আইটির ক্ষেত্রে আইয়ের উচ্চারণ হবে, বাট পরের যে তিনটা ই, আই ডাবল এস ও এন এস এর উচ্চারণ হবে ইস, আই ডাবল এস ইজেড এর উচ্চারণ হবে ইসে, আই এস এস ই এন ও এন টি এর উচ্চারণ হবে হচ্ছে ইস। এইভাবে হচ্ছে আমরা গত পর্বে মূলত আলোচনা ছিল। সো এখন আর সেটা যাব না ইন ডিটেলস, গত পর্বটা দেখলেই আমাদের শেখা হয়ে যাবে। এই পর্বে আমরা মূলত হচ্ছে আলোচনা করবো le verbe du troisième groupe, le verbe du troisième groupe। তো le verbe du troisième groupe এটা হচ্ছে ফরাসি ভার্বের তৃতীয় গ্রুপের ক্রিয়া, ইরেগুলার ক্রিয়া। এই গ্রুপের সমস্ত এক্সেপশন বা সমস্ত কমন আনকমনগুলো নিয়ে আলোচনা করা হবে, বাট তার আগে কিছু হচ্ছে কমন রুলসগুলো নিয়ে প্র্যাকটিস করি। ফরাসি ভাষায় প্রায় 300+ নিয়মিত ক্রিয়া আছে, তবে 8 থেকে 10টা নিয়ম জানলে 150 থেকে 200টা আয়ত্তে চলে আসছে বা তারও বেশি আয়ত্তে চলে আসছে। সো যা 80% করতে বা লিখিত ভাষায় ফরাসি ভাষা বোঝা যায় এই কয়েকটা নিয়ম জানলেই সো ইরেগুলার ভার্বগুলো ক্লিয়ার হয়ে যায়। যেহেতু আরডি ভার্ব হচ্ছে তৃতীয় গ্রুপের ক্রিয়া, এই গ্রুপে ভার্বের শেষে আরই বাদ দিয়ে এর জায়গায় কর্তা অনুযায়ী এস সেক্ষেত্রে থার্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে কোনো কিছু যোগ করতে হয় না, জাস্ট ওটা কোনো কিছু আসবে না, আর এটা বাদ দিলে হবে। তারপরে হচ্ছে ও এন এস হবে ফার্স্ট পার্সন প্লুরাল, ইজেড হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে, দেন হচ্ছে ইএনটি, এই অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী কনজুগেশন করতে হয়। এগুলো জাস্ট ওই আগে আমরা শিখেছিলাম প্রথম গ্রুপে ক্রিয়ার মতো হচ্ছে সবগুলো অনুচ্ছেদে থাকবে, শুধুমাত্র ওএনএস এর ক্ষেত্রে ইজেড এর ক্ষেত্রে উচ্চারণ হবে এ, এইভাবে। সো আমরা মূল এটা জাস্ট রুলস, এখন যত বেশি প্র্যাকটিস করবো রুলসগুলো ততই বেশি আছে আয়ত্তে চলে আসবে। সো répondre, তৃতীয় গ্রুপে একটা ভার্ব নিয়ে আলোচনা করি। répondre মানে হচ্ছে উত্তর দেওয়া, répondre উত্তর দেয়া। তো দেখি আমরা প্রথম কনজাংশন, je réponds মানে আমি উত্তর দিই বা আমি আনসার করি বা আমি রেসপন্স করি, এভাবে। je réponds মানে হচ্ছে আনসার বা রেসপন্স করা বা সাড়া দাও। je réponds আমি সাড়া দিই, তো réponds তুমি সাড়া দাও, তো réponds তুমি সাড়া দাও, তুমি উত্তর দাও। il répond, elle répond, on répond, তিনটার একই কনজুগেশন, মানে হচ্ছে কি সে উত্তর দেবে, সে উত্তর দেয়। nous répond, nous répondons আমরা উত্তর দিই, nous répondons আমরা উত্তর দিই। vous répondez, vous répondez আপনি উত্তর দেন বা আপনারা উত্তর দেন বা তোমরা উত্তর দাও পুরো ক্ষেত্রে। il, elle répondent, il, elle répondent, il, elle répondent মানে তারা উত্তর দেয়, তারা উত্তর দেয়। সো এটা হচ্ছে কমন রুলস, যেটা আমরা একটু আগে রুলসটা প্র্যাকটিস করছি, এখন জাস্ট প্র্যাকটিস। সো এই প্র্যাকটিস যতটা বেশি করা যাবে তত হচ্ছে শেখা সহজ হয়ে যাবে। যেমন আতন্দ, এক্ষেত্রে হচ্ছে কি সেম, আতন্দ মানে অপেক্ষা করা, যাত, যেহেতু আতন্দের ক্ষেত্রে এটা ভয়েল দিয়ে শুরু, সেক্ষেত্রে যে অ্যাপোস্ট্রফ এ আসবে, তাহলে যাত আমি অপেক্ষা করি, তু আত তুমি অপেক্ষা করে, ইল আত সে অপেক্ষা করে, nous attendons আমরা অপেক্ষা করি, vous attendez আপনি অপেক্ষা করেন, ils attendent elles attendent তারা অপেক্ষা করে। défend মানে হচ্ছে রক্ষা করা, ডিফেন্ড করা, je défends tu défends il défend আমি তুমি সে রক্ষা করে। এইভাবে যত বেশি মুখস্থ করে যাবে তত ভার্বগুলো ক্লিয়ার হবে। তো descend মানে নামা বা অবতরণ করা, je descends tu descends il descend আমি তুমি সে অবতরণ করে বা আমি তুমি সে নামে, নিচে নামে, এরকম আর কি। il descend elle descend। entendre মানে সে শোনা, entendre মানে সে শোনা, j'entends আমি শুনি, tu entends তুমি শোনো, il entend সে শোনে, nous entendons আমরা শুনি, vous entendez ইজেড হবে, ভুর পরে যখন হচ্ছে ভার্বের শেষে আর এটা বাদ দিয়ে ইজেড হবে, vous entendez আপনি শুনেন, ils entendent তারা শুনে, elles entendent ফেমিনিন তারা শুনে। perdre মানে হচ্ছে হারানো, perdre মানে হচ্ছে হারানো, je perds tu perds il perd আমি তুমি সে হারায়, nous perdons আমরা হারাই, আমরা লস করি, সো vous perdez আপনি লস করেন, এরকম আর কি। rendre মানে হচ্ছে গিভ ব্যাক বা ফেরত দেওয়া। সো rendre একটা হচ্ছে এই ভার্বের প্যাটার্নটা হচ্ছে আমাদের মনে রাখা উচিত। তো rendre যদিও তৃতীয় গ্রুপের একটা কমন ক্রিয়া, এটা হচ্ছে রুলস অনুযায়ী ফলো করবে, বাট এই কনজুগেশনটা মনে রাখতে হবে।
রন্ধ মানে ফেরত দেয়, কারণ এটা হচ্ছে বিভিন্ন সময় অর্থ চেঞ্জ হয়। রন্ধ অনেক সময় তৈরি করার অর্থে ব্যবহৃত হয়। এটা রুলস পরবর্তীতে শেখা যাবে, বাট প্রাইমারিলি হচ্ছে রন্ধ মানে ফেরত দেওয়া। আর এটা কনজুগেশন প্যাটার্নটা ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে অনেকবার মানে বহুবারই আসবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে, বাট কনজুগেশন প্যাটার্ন সব ক্ষেত্রেই সেম। জো হ আমি ফেরত দিই, তু হ তুমি ফেরত দাও, ইল হ সে ফেরত দেয়, নো হ আমরা ফেরত দিই, ভু হ দে আপনি ফেরত দেন বা আপনি ফেরত আসেন এমন। ইল হ দেয় তারা ফেরত দেয়, এল হ দেয় তারা ফেরত দেয়। ভন্ধ মানে বিক্রি করা, জু হ তু হ ইল হ আমি তুমি সে বিক্রি করে, নু হ দ আমরা বিক্রি করি, ভু হ দেয় আপনি বিক্রি করেন, ইল হ দেয় তারা বিক্রি করে। মগধ মানে হচ্ছে কামড়ানো, টু বাইট, মগধ মানে কামড়ানো। সো করেসপন্ড করা বা যোগাযোগ রাখা এরকম। সো এগুলো সেম কনজুগেশন প্যাটার্ন, সেম সব ক্ষেত্রেই। জাস্ট হচ্ছে আরি বাদ দিয়ে এর জায়গায় এস এস, তৃতীয় ভার্বস থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে কোনো কিছু যোগ হবে না, জাস্ট আরিটা বাদ দিলেই হবে। দেন হচ্ছে ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে হচ্ছে ও এন এস আরি বাদ দিয়ে ওএনএস যোগ করতে হবে। সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ইজে আরি বাদ দিয়ে ইজার যোগ করতে হবে। আবার থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আরি বাদ দিয়ে এর জায়গায় ইএনটি এইভাবে যোগ করে কনজুগেশন প্যাটার্ন করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সো এটা ছিল মূলত হচ্ছে ফার্স্ট ভার্বের তৃতীয় গ্রুপের ক্রিয়া, বাট আগেই বলেছিলাম তৃতীয় ভার্বের গ্রুপের ক্রিয়াগুলো কিছুটা এক্সেপশনাল থাকবেই, এটাই স্বাভাবিক। সো এইভাবে এখন আমরা জানবো কেউ হচ্ছে আরেকটা প্যাটার্ন বনিক, বনিক আসা, বনিক এর মতো ফার্সি ক্রিয়াগুলো। সো আমরা যেই ভার্বের শেষে লাস্টে বনিক রয়েছে, এখানে কিন্তু লক্ষণীয় বিষয় যে বনিকের শেষে আয়ের যোগ হয়েছে, তার মানে এটা সেকেন্ড গ্রুপ আসার কথা ছিল না। বনিকটা নিজে একটা আলাদা একটা প্যাটার্ন। সো এই প্যাটার্নটা আমাদের মনে রাখাতে কনজুগেশন প্যাটার্ন রয়েছে। বনিক তৃতীয় গ্রুপের ক্রিয়া, এই গ্রুপের ক্রিয়া শেষের ভনিক বাদ দিয়ে এর জায়গায় কর্তা অনুযায়ী ভিয়া, VIENS ভিয়া, VIENS সেম একই, ভিয়া উচ্চারণ হবে, VINT ভিয়া এর উচ্চারণ একই হবে। ভনো VVONONS ভনো, তারপরে VONOZ ভনে, ভনে ভিএন, VIENNENT বা ফার্স্ট উচ্চারণ হবে VEONNONT, তাহলে ভিএন। তাহলে এটা উচ্চারণটা হবে জোভিয়া, তুভিয়া, ইলভিয়া আমি তুমি সে আসেন, নুভোনো আমরা আসি, ভুবনে আপনি আসেন, ইলভিয়ান এলভিয়ান তারা আসে। সেইভাবে কনজাংশন প্যাটার্ন করতে হবে। এখন আমরা একটু কিছু প্র্যাকটিস করি। সো দোভনিক মানে হচ্ছে হওয়া, ইংলিশে যেটাকে বলে টু বিকাম মানে হওয়া, তো ফার্স্টে দোভনিক মানে হওয়া। জোডোভিয়া আমি হই, জোডোভিয়া আমি হই উচ্চারণ হবে, জোডোভিয়া আমি হই, তুডোভিয়া তুমি হও, তুডোভিয়া তুমি হও, তুডোভিয়া তুমি হও। সো ইল বা এল বা অডোভিয়া আমরা হই, আমরা হই। দেখেন এক্ষেত্রে উচ্চারণ কিন্তু তিনটার ক্ষেত্রেই সেম, জাস্ট শুধুমাত্র কিছুটা বানানের ডিফারেন্স রয়েছে, স্পেলিং এর ডিফারেন্স রয়েছে। সো নু দোহো, নু দোহো আমরা হই, নু দোহো আমরা হই, এটা কিন্তু ভনিক ভার্বের প্যাটার্ন। আমরা জাস্ট দোহনিক নে জাস্ট প্র্যাকটিস করতেছি। দোহনো, দোহনো আমরা হই, দোহনো আমরা হই। জু দোহনে, জু দোহনে আপনি বা আপনারা হন, আপনি বা আপনারা হন বা তোমরা হও। ইল দোভিয়ান, এল দোভিয়ান তারা হয়, ইল দোভিয়ান, এল দোভিয়ান তারা হয়। সো এই গ্রুপের আর্টটা হচ্ছে আমরা জাস্ট কিছু প্র্যাকটিস করবো এগুলো নিজেরাই। সো ভিডিওটা লেন্থি করতে চাচ্ছি না, জাস্ট রোলসগুলো দেখালাম, সবগুলো রোলস সেম কনজাংশন প্যাটার্ন। জাস্ট এখন আমরা হচ্ছে কিছু অর্থ জানি এই গ্রুপের ক্লিয়ার, আর কিছু লিস্ট দেখি। জুনিক টুকাম মানে আসে, জোভিয়া তুভি ইলভি আমি তুমি সে আসে, নুভোনো আমরা আসি, ভুভনে আপনি আসেন, ইলভিয়ান তারা আসে। সো গোভনিক মানে ফিরে আসা, জো গোভিয়া তো গোভিয়া ইল গোভিয়া আমি তুমি সে ফিরে আসে, নো গোভনো আমরা ফিরে আসি, ভু গোভনে আপনি ফিরে আসেন, ইল গোভিয়ান এল গোভিয়ান তারা ফিরে আসে। কোভনিক টু বি সুইট পাবানানসই হওয়া, কোভনিক সেম একই প্যাটার্ন। আতেখবনিক মানে হস্তক্ষেপ করা, এটা কনজুগেশন প্যাটার্ন হবে জাতেখবনিক, যেহেতু আই ভয়েল দ্বারা শুরু। জাতেখভিয়া তু আতেখভিয়া ইল আতেখভিয়া আমি তুমি সে হস্তক্ষেপ করে, নু জাতেখভিয়ানো আমরা হস্তক্ষেপ করি, বুঝাতেখভিয়ানে আপনি হস্তক্ষেপ করেন, ইল আতেখভিয়ান এল জাতেখভিয়ান তারা হস্তক্ষেপ করে। প্রেভেনির মানে হচ্ছে প্রতিরোধ করা, প্রেভেনির প্রতিরোধ করা। সোসুভনিক মনে রাখা স্মরণ করা, সোসুভনিক মনে রাখা স্মরণ করা, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্যাটার্ন। সো এটা আমরা হচ্ছে পরবর্তী কোনো একটা এপিসোডে রিফ্লেক্সিভ ভার্ব এবং রিফ্লেক্সিভ প্রোনাউন সম্বন্ধে জানবো, দেন সেই সময় হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো সুভনিক মানে হচ্ছে মনে রাখা বা স্মরণ করা, সুভনিক মানে হচ্ছে প্রয়োজন মেটানো, সুভনিক প্রয়োজন মেটানো, সুভনিক প্রয়োজন মেটানো। সুভনিক মানে হচ্ছে ঘটানো বা কোনো কিছু ঘটা সংঘটিত হওয়া এমন। পাহভেনিক মানে অর্জন করা বা পৌঁছানো, পাহভেনিক অর্জন করা বা পৌঁছানো, পাহভেনিক মানে টু রিচ, ইংলিশে টু অ্যাচিভ বা কোনো কিছু অর্জন করা বা কোনো অবস্থানে পৌঁছানো এমন।
সো এইটা একটা ভার্ব। সো এখন হচ্ছে আরেকটা গ্রুপের কি নিয়ে আলোচনা করব, লে ভ্যাভ দু ট্রাজিয়াম গ্রুপ। এই গ্রুপ আপনারা জানো টনিক, প্রায় একই প্যাটার্ন, জাস্ট কিছুটা টি এর জায়গায় ভি ছিল, এখন ভি এর জায়গায় টি আসছে। সো এক্ষেত্রে প্যাটার্নটাও সেম তাই, জাস্ট জুতিয়া তুতিয়া ইলতিয়া এইভাবে হচ্ছে মানে টনিকটা বাদ দিয়ে এই গ্রুপের TIENS, TIENS, TIENT, TENONS, TENEZ, TIENNENT এই প্যাটার্নে কনজুগেশন যোগ করে কনজুগেশন শেষ করতে হবে। সো দেখি আমরা হচ্ছে প্র্যাকটিস করলে আপাক্তনিক যেটাকে আমরা বলি হচ্ছে কারো অধিকার কোনো কিছু থাকা, কারো নিকট কোনো কিছু গচ্ছিত থাকে, এরকম আর কি। আপাক্তনিক মানে হচ্ছে বিলং টু, কারো অন্তর্ভুক্ত থাকে। ইংলিশে যেটা প্যাটার্ন হচ্ছে বিলং টু। সো যেহেতু আপাক্তনিক ভয়েল দ্বারা শুরু, তাহলে যে অ্যাপোস্ট্রফ জাপাখতিয়া আমি অন্তর্ভুক্ত থাকি, তু আপাখতিয়া এটা হচ্ছে ইনফর্মাল, যেহেতু তু আপাখতিয়া সে অন্তর্ভুক্ত থাকে বা তার আন্ডারে থাকে, তার অন্তর্ভুক্ত থাকে, তুমি অন্তর্ভুক্ত থাকে, এরকম। ইল আপাখতিয়া, এ আপাখতিয়া, ও আপাখতিয়া একই প্যাটার্ন, তিনটার ক্ষেত্রে কনজুকশন। সো সে অন্তর্ভুক্ত থাকে বা তার অন্তর্ভুক্ত থাকে, ইহার অনুগত থাকে, ব্যাপারটা হচ্ছে এমন। নিউজাপাক্তনো আমাদের অন্তর্ভুক্ত থাকে বা আমরা অন্তর্ভুক্ত থাকি। ভুজাপাক্তনে, ভুটা হচ্ছে ফর্মাল, আগেই বলেছেন, তুটা হচ্ছে ইনফর্মাল। ভুজাপাক্তনে আমরা অন্তর্ভুক্ত থাকি বা আপনি অন্তর্ভুক্ত থাকেন, তোমরা অন্তর্ভুক্ত থাকে, ব্যাপারটা হচ্ছে এমন। এলজাপাক্তিয়ান তারা অন্তর্ভুক্ত থাকে। সো এটা হচ্ছে আসলে হচ্ছে যখন একটা জিনিস ট্রান্সলেট করা হয় পুরোপুরি 100% সেম একই কাছাকাছি ট্রান্সলেট অনুবাদ করাটা টাফ হয়ে যায়, বাট কাছাকাছি চলে আসে। সো বা ইংলিশে যেমন বিলং টু মানে অন্তর্ভুক্ত থাকা বা হওয়া, সো এটা ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী যখন এই অন্তর্ভুক্তটা চেঞ্জ হয়ে যায়। সো এইটা ক্ষেত্রেও সেম তাই, অর্থ অলমোস্ট সেম, জাস্ট প্যাটার্নটা এইভাবে। যে এটা একটু মুখস্থ করতে হবে, কারণ ফার্সি ভাষা শেখার ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে কমপ্লেক্স, বাট শুরু থেকে এই জিনিসগুলো ঠিকঠাক মতো শিখলে পরবর্তী জিনিসগুলো ইজিয়ার হয়ে যাবে। এখন টনিকের আরো কিছু দেখবো। টনিক মানে হচ্ছে টু হোল্ড বা ধরে রাখা, টনিক মানে টু হোল্ড বা ধরে রাখা। কোটনিক মানে হচ্ছে কন্টেন বা ধারণ করা বা ভিতরে রাখা কোনো কিছু ধারণ করা। জু কোতিয়া, তু কোতিয়া, ইল কোতিয়া আমি তুমি সে ধারণ করে রাখে। নো কোতনে, ভু কোতনে, ইল কোতিয়ান, এইভাবে এটা মুখস্থ করতে হবে। ডেটনিক মানে হচ্ছে আটক রাখা, কোনো কিছু আটক মানে আটক রাখা বা সংরক্ষিত করে রাখা। জু দেতিয়া, তু দেতিয়া, ইল দেতিয়া, এইভাবে হচ্ছে মুখস্থ করতে হবে। অথেতনিক মানে রক্ষণাবেক্ষণ করা বা মেনটেন করা, যেটাকে ইংলিশে বলি, তো রক্ষণাবেক্ষণ করা। যথেতিয়া তু অথেতিয়া ইল অথেতিয়া আমি তুমি সে মেনটেন করে বা সে রক্ষণাবেক্ষণ করে। রোজ অথেতন আমরা মেনটেন করি, বুঝতে আপনি মেনটেন করেন। ইল যথেতিয়ান এ যথেতিয়ান তারা মেনটেন করেন। মাতনিক মানে সেম টাইম মেনটেন করা। সো এগুলোর হচ্ছে কিছু পরবর্তীতে আমরা হচ্ছে জানবো সিনোনিম ভার্ব সম্বন্ধে, বাট এখন আমরা হচ্ছে বেসিক লেভেলটা জানি কিভাবে কনজুগেশন করতে হবে, মূলত হচ্ছে মিনিংটা কি। অপ্তনিক মানে হচ্ছে পাওয়া বা বিদ্যমান থাকা। জবতিয়া তু অপ্তিয়া ইল অপ্তিয়ান ও জবতন ভুজপ্তেনে ইল জবতিয়ান এল জবতিয়ান। ওটা যেহেতু ভাওয়েল, তো এক্ষেত্রে যে অ্যাপোস্ট্রফ হবে। ঘতনিক মানে ধরে রাখা বা মনে রাখা। যে ঘতিয়া তু ঘতিয়া ইল ঘতিয়া আমি তুমি সে মনে রাখে বা সে ধরে রাখে। নো ঘতন ভু ঘতনে ইল ঘতিয়ান এল ঘতিয়ান। সুতনিক মানে সাপোর্ট করা বা সমর্থন করা, যে আমরা যেমন বলি খেলার সাপোর্ট করা, যেমন হচ্ছে আমরা যেটা হচ্ছে আগেই শিখেছি শুরুর দিকে ন্যাশনারি। সো ফুটবল খেলার ক্ষেত্রে এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি। জো সুতিয়া আমি সমর্থন করি লেকিপ দাগজোতা, আর্জেন্টিনাকে হচ্ছে ফার্সি ভাষা হলে আগজোতা। সো আর্জেন্টিনার যেহেতু হচ্ছে আগজোতা, তো আমি এটা সেটাকে হচ্ছে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি যেহেতু ফুটবলের ক্ষেত্রে। সো এটাকে ফার্সি ভাষা হবে জুসুতিয়া লেকিপ দাগজোতা। সো সাবস্তনিক মানে বিরত থাকা, কোনো অবস্থা থেকে হচ্ছে বিরত থাকা। সাবস্তনিক কোনো কিছু থেকে বিরত থাকা, সাবস্তনিক কোনো কিছু থেকে বিরত থাকা। এগুলো হচ্ছে টনিক গ্রুপের প্যাটার্ন। সো আসলে হচ্ছে কিছু ব্যতিক্রম দেখি। সো এতক্ষণ আমরা শিখলাম কিছু হচ্ছে তৃতীয় গ্রুপের ভার্বের যেগুলো রুলস ফলো করে। এবার আমরা কিছু এক্সেপশন শিখি। আমরা আগেই বলেছিলাম ফার্সি ভাষা হচ্ছে রুলসের তুলনায় এক্সেপশন বেশি, বাট এটাও একটা প্যাটার্ন ফলো করে, রুলস ফলো করে। সো সেক্ষেত্রে হচ্ছে কিছু জিনিসের এক্সেপশন মুখস্থ করার ক্ষেত্রেই ভালো। সো যেই ভার্বগুলো বলতে চাইছিলাম সেগুলো এই পর্যন্ত আমরা হচ্ছে ই আর আই আর আরই মানে 1 2 3 বা 3টা গ্রুপের ভার্ব নিয়ে আলোচনা করেছি। আর যেগুলো হচ্ছে এই 3টা ভার্বে কোনোটাই ফলো করে না, সেগুলো হচ্ছে তৃতীয় গ্রুপের ক্রিয়া, আর এগুলো আলাদাভাবে মুখস্থ করতে হবে। যেমন সাভোয়া টু নো মানে জানা, সাভোয়া টু নো মানে জানা।
je sais, tu sais, il sait, আমি তুমি সে জানে, nous savons আমরা জানি, vous savez আপনি জানেন, ils savent তারা জানে। dire মানে tu sais বলা, dire tu sais মানে বলা, বলা। যদি tu dis il dit আমি তুমি সে বলে, nous disons আমরা বলি vous dites ils disent, vous dites ils disent তারা বলে। boire মানে হচ্ছে পান করা, boire মানে হচ্ছে পান করা। je vois, tu vois, il voit আমি তুমি সে পান করে, je vois du lait আমি পানি পান করি, il voit du lait সে পানি পান করে। সো এইভাবে পড়তে পারলে আরো ভালো, বাট প্রাইমারি অবস্থায় বেসিকটা এইভাবে মনে রাখতে হবে, je vois, tu vois, il voit কনজাংশন প্যাটার্নটা এইভাবে। nous buvons আমরা হচ্ছে পান করি, vous buvez আপনি পান করেন, il boit তারা পান করে। vive মানে হচ্ছে কি বাস করা, vive মানে বাঁচা বা বাস করা, vive মানে বাঁচা বা বাস করা। je vis, tu vis, il vit আমি তুমি সে বাস করে, nous vivons আমরা বাস করি, vous vivez আপনি বাস করেন, il vive তারা বাস করে। mourir মানে to die মারা যাওয়া, mourir মারা যাওয়া, mourir মারা যাওয়া। je meurs, tu meurs, il meurt আমি তুমি সে মারা যায়, সো nous mourons আমরা মারা যাই, vous mourrez আপনি মারা যান, il meurt তারা মারা যায়। সো এখানে কিন্তু অলরেডি দেখা যায়, সো অলমোস্ট হচ্ছে প্রত্যেকটা ভার্বের হচ্ছে কনজুগেশন প্যাটার্ন কিন্তু হচ্ছে কিছুটা ডিফারেন্ট। সো দ্যাটস এটা হচ্ছে মুখস্থ করতে হবে। ouvrir টু অফার বা প্রস্তাব করা, উপহার দেওয়া বা প্রস্তাব করা, এটা হচ্ছে ouvrir, যেটা ইংলিশে অফার, টু অফার। জফ টু অফ, ইট অফ আমি তুমি সে অফার করে, nous offrons আমরা অফার করি, vous offrez আপনি অফার করেন, ils offrent তারা অফার করে। সেই ওভুগিক, সেই ওভুগিক, তারপরে আরেকটা আছে ওভুগিক মানে টু ওপেন। এগুলো একটা কিন্তু প্রথম গ্রুপের যে ক্রিয়াটা আছে সেইটা রুলসটা ফলো করে। সো আসলে রুলস যত বেশি কমিয়ে প্র্যাকটিস যত বেশি বাড়ানো যায় তাহলে হচ্ছে ভালো। এই দ্যাটস হচ্ছে রুলসটা এইভাবে আর আলাদাভাবে ডিফাইন করলাম না। প্লুভা মানে হচ্ছে কি বৃষ্টি হওয়া, প্লুভা মানে টু রেইন বা বৃষ্টি হওয়া। ইল প্লু এইটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব, এটা হচ্ছে পরবর্তীতে আমরা জানবো। এটুকুই জানি যে শুধুটুকু এই কনজুগেশনটা মনে রাখলে হবে। এটার একটা কনজুগেশন যে ইল প্লু মানে বৃষ্টি হচ্ছে, ইল প্লু বৃষ্টি হচ্ছে। ফলোয়া মানে হচ্ছে প্রয়োজন হওয়া বা প্রয়োজন পড়া, ফলোয়া মানে প্রয়োজন পড়া, এটাও সেম ইম্পার্সোনাল ভার্ব। ইলফো মানে এটা আমরা পরবর্তীতে প্র্যাকটিসের সময় এই জিনিসটা আরও বেশি আসবে, এটা কিছু রুলস আছে ইলফো। সো ইলফো এটা হচ্ছে আর কয়েকটা প্যাটার্ন ফলো করে। তো এটা জাস্ট এতটুকু মনে রাখি, ইম্পার্সোনাল ভার্ব ইলফো, এটার একটাই কনজুগেশন, এটা মনে রাখলাম ইলফো মানে ইটস নিড টু, এরকম আর কি ইংলিশে ওয়ার্ড কাছাকাছি। সো এটা হচ্ছে ইহা, এটা বাংলা অর্থ হচ্ছে ফলোয়া মানে প্রয়োজন হওয়া বা প্রয়োজন পড়া। সো এইটাই ছিল, c'est ça pour aujourd'hui pour la discussion। আসলে হচ্ছে এটা আজকে আলোচনা এতটুকুই ছিল। তৃতীয় গ্রুপে কেন আমরা হচ্ছে ফরাসি ভার্বের হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিভ নিয়ে আমরা মূলত আরেকটি এপিসোড করব, সোজা কথা হচ্ছে ইনশাল্লাহ। তাহলে আমরা ফরাসি ভার্বের প্রথম গ্রুপে বা প্রথম থেকে তিনটা গ্রুপে কে নিয়ে আলোচনা শেষ হবে। সো প্রেজেন্ট ইন্ডিকেটিভের সেই সাথে শেষ হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আশা করতেছি আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারবো এই সিরিজে, ফরাসি ভার্বের শুরু থেকে শেষ পর্যন্ত। Merci, au revoir.